স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে এর আগে আরও দুবার হত্যার পরিকল্পনা করা হয়। গত সংসদ নির্বাচনের আগেও চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে কলকাতায় হত্যার পরিকল্পনা সাজান আখতারুজ্জামান শাহীন। রাজধানীতে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে নিহত সংসদ সদস্যের দেহাংশের এখনও খোঁজ চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার করা হয় আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সজীবকে। তাদের ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৩ জন দিয়েছেন বেশ কিছু তথ্য, যা সাংবাদিকদের জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা আগেও করা হয়েছে। সবশেষ ভারতে হত্যার পরিকল্পনা সাজায় মূল অভিযুক্ত শাহীন। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে, কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে এখনো তদন্ত চলছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। এই হত্যার ঘটনায় ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর 4 সদস্যের একটি দল ঢাকায় তদন্তের কাজ করছে। তাদের কাজ শেষ হলে শিগগিরই বাংলাদেশের ডিবি প্রধান সহ কর্মকর্তারা তদন্তের কাজে ভারত যাবেন। তদন্তের বিবেচনায় আছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি রাত 9টা নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোকে 3 নম্বর এবং 4টি সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর ব্রিফিংয়ে এই তথ্য জানায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। রাতে এটি উপকূলীয় এলাকায় প্রভাব বিস্তার করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানানো হয়, ঘূর্ণিঝড়ের মূল অংশ ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। আমাদের যে বিভিন্ন প্রিডিকশন, বিভিন্ন অ্যানালাইসিস আমরা যেটা পাচ্ছি, তাতে রাত 9টায় এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা সিগনেচার বা সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি। এই আবহাওয়াবিদ জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতেছি যে 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, এবং সেটি যদি এই জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়বে, যদি সেই ক্ষেত্রে জোয়ারের সময় হয়, তাহলে সেই পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে, আর বাটার সময় হলে সেটা আর একটু কমে আসবে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বর্জন করে এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে দলটি। 2023 সালের 4 এপ্রিল তৃতীয়বারের মতো ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ক্ষতিগ্রস্ত 2961 জন ব্যবসায়ীকে পুনর্বাসনে 10তলা মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বেঁচে থাকার অবলম্বন হবে এই মার্কেট। ঢাকাকে নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। আধুনিক ব্যবস্থাপনায় পশু কোরবানি করতে সরকারের পরিকল্পনার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয় তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। বাংলাদেশকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহার ও বিএনপির রাজনীতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এ সময় রাজধানীতে আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পোস্তাগোলা ব্রিজ থেকে রায়ের বাজার সুইচ গেট পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে শিশুদের জন্য অত্যাধুনিক নতুন 15টি রাইড সংবলিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকরণ প্রকল্প। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের রিজার্ভ সংকটের কারণে সরকার আগামী 1 বছরও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের পেরেকে তক্ত পোষে বসা সরকার যে কোনো মুহূর্তে উল্টে যাবে। খেলার খবর। টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে রাতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম 2 ম্যাচেই আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে টেস্ট খেলুড়ে সদস্য বাংলাদেশ। এতে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এক সিরিজ জয়। আর প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-20তে হারের সেঞ্চুরির রেকর্ড গড়ে শান্ত বাহিনী। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।